আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে রয়েছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি রেডমির নতুন আরেকটি ডিভাইস, যার নাম হলো রেডমি 10C। তুমি সব কি বলছো? আমি ঠিকই বলছি। এই ফোনটির হাইলাইটেড ফিচারের মধ্যে ফোনটিতে রয়েছে 6.7 ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 4G প্রসেসর, 4GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ, 15 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 5000 mAh এর বিশাল ব্যাটারি, সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাডাপ্টার। এই হলো রেডমি 10C এই ফোনটির হাইলাইটেড ফিচার্স। বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ, কি বলবো, যাই হোক। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা এই ফোনটিকে আনবক্সিং করে দেখব যে এই ফোনের বক্স কন্টেন্টগুলো আপনারা কি কি পাচ্ছেন। প্রথমে ফোনটির বক্সটি খুললে পেয়ে যাবেন রেডমি 10C এই স্মার্টফোনটি। এরপর বক্সের ভিতরে রয়েছে আরো একটি ছোট বক্স, যেখানে রয়েছে একটি সিম ইজেক্টর পিন। ছোট বক্সটি খুললেই পেয়ে যাচ্ছেন কিছু ইউজার ম্যানুয়াল বই, যেগুলো আপনি চাইলে ঠান্ডা মাথায় বসে পড়তে পারেন। এরপর পেয়ে যাচ্ছেন বক্সের ভিতরে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাডাপ্টার, সাথে পাচ্ছেন একটি টাইপ সি ডাটা কেবল। এই হলো রেডমি 10C এর বক্স কন্টেন্ট। এইটা আমরা জানতাম। কি বলবো, যাই হোক। এবারে কথা বলবো এই ফোনের বিল্ড এবং কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলের বডিতে রয়েছে প্লাস্টিক, সাথে মিড ফিনিশ থাকায় দেখতে অনেকটা সুন্দর লাগে, এবং ফোনটির দুই সাইডে কার্ভ করা থাকায় হাতে নিলে খুব ভালো একটা গ্রিপ পাওয়া যায়। ফোনটির রিয়ার ক্যামেরা হাউজিংটি দেখতে খুবই সুন্দর, তার পাশে রয়েছে রেডমির ব্র্যান্ডিং। এছাড়াও থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফোনটির পোর্টস এবং বাটনস নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে থাকছে ভলিউম রকার, তার নিচেই থাকছে পাওয়ার অন অফ বাটন। ফোনটির লেফট সাইডে থাকছে সিম কার্ড স্লট, যেখানে দুটি ন্যানো সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করারও সুযোগ রয়েছে। ফোনটির উপরের অংশে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনটির নিচের অংশে থাকছে প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। এবারে কথা বলবো এই ফোনের ডিসপ্লে সেক্টর নিয়ে। এতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেল, যার রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল। যারা কিনা বেশি বেশি মাল্টিমিডিয়া কন্টেন্ট দেখেন তাদের জন্য এর ডিসপ্লেটি হবে পারফেক্ট একটি ডিসপ্লে। তুমি সব কি বলছো? আমি ঠিকই বলছি। যাই হোক। এর ডিসপ্লেতে রয়েছে 268 পিপিআই ডেনসিটি। ডিসপ্লেটির সাইজটি যেহেতু একটু বড়, পিপিআই ডেনসিটি কম থাকায় কিছুটা শার্পনেসের ঘাটতি আপনার চোখে পড়তে পারে। এর ডিসপ্লেতে রয়েছে নরমালি 60 হার্টজ, এখানে কোনো হায়ার রিফ্রেশ রেট দেওয়া হয়নি। আরে এর ডিসপ্লেতে থাকছে 802% স্ক্রিন টু বডি রেশিও, তবে ডিসপ্লেতে থাকছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন, সেটা কোন ভার্সনের জানাতে পারছি না। আরে ও শিট! ডিসপ্লে নিয়ে আমার কোনো মন্তব্য নেই, তবে বাজেট বিবেচনায় এর ডিসপ্লেতে যা যা প্রোভাইড করেছে আমার কাছে খুব ভালোই লেগেছে এর ডিসপ্লে সেক্টরটি। যাই হোক। এবারে কথা বলবো এই ফোনের পারফরমেন্স সেক্টর নিয়ে। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 11, যাতে কাস্টমাইজ করা আছে রেডমি তাদের নিজস্ব ইউআই MIUI 13। ফোনটির চিপসেট হিসাবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 4G, যেটি 6 ন্যানোমিটারের তৈরি করা। এই ফোনটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ারের মতো হাই গ্রাফিক্সের গেমগুলো খেলতে পারবেন, তবে আমার সাজেশন থাকলো এই গেমগুলো আপনারা লাইট ভার্সন খেলাটাই সব থেকে পারফেক্ট হবে। ঠিক বলেছো। কি বলবো, যাই হোক। ফোনটির প্রসেসরে থাকছে অক্টোকোর প্রসেসর, অক্টোকোর 2.0 গিগাহার্জ। এছাড়াও ফোনটির জিপিইউতে থাকছে অ্যাড্রিনো 610। এই ফোনটি বাংলাদেশের বাজারে দুইটি র্যাম ভেরিয়েন্টই পাওয়া যাবে, একটি হলো 4GB র্যামের সাথে 64GB ইন্টারনাল স্টোরেজ, এবং অন্যটি হলো 4GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং UFS 2.2 ক্যাটাগরির। এর ইন্টারনাল স্টোরেজটি আপনি চাইলে বাড়িয়ে নিতে পারবেন। এইটা আমরা জানতাম। পারফরমেন্স নিয়ে আমার কিছু বলার নেই, কারণ এর পারফরমেন্সটি আমার কাছে খুব ভালোই লেগেছে, কারণ এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট ব্যবহার করা হয়েছে। বাজেট বিবেচনায় আমার কাছে এর পারফরমেন্স খুবই ভালোই লেগেছে। এইটা আমরা জানতাম। হ্যাঁ, তুমি সব কি বলছো? যাই হোক। এবারে কথা বলবো এই ফোনের ক্যামেরা সেক্টর নিয়ে। ফোনটির পিছনে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি হলো 15 মেগাপিক্সেল এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির রিয়ার ক্যামেরাতে সকল ধরনের ফিচার্স বিদ্যমান নয়, এখানে শুধু রয়েছে HDR মোড। এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080 পিক্সেল ফুল HD প্লাস। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এর সেলফি ক্যামেরাতে আপনি 1080 পিক্সেল ফুল HD প্লাস ভিডিও শুট করতে পারবেন। এই ফোনটির ক্যামেরা সেক্টরটি আমার কাছে খুবই ভালো লেগেছে, আরো ভালো লাগতো যদি এখানে একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতো। ও শিট!
এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তাহলে দারুণ একটি সেটআপ হতো এর ক্যামেরা সেক্টরটি। বাজেট বিবেচনায় এর ক্যামেরা সেক্টরটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এবারে কথা বলবো এই ফোনের ব্যাটারি সেক্টর নিয়ে। এতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর বিশাল ব্যাটারি, যার সাথে রয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার অ্যাডাপ্টার। এই ফোনটি আপনি 0 থেকে 100% চার্জ করতে পারবেন, প্রায় সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। আপনি যদি একজন নর্মাল ইউজার হন তাহলে এই ফোনটি থেকে আপনি 2 দিনের মতো ব্যাকআপ পাবেন, আর যদি টুকটাক একটু হেভি ইউজার হয়ে থাকেন তাহলে এই ফোনটি থেকে আপনি ফুললি 1 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। ফাইনালি কথা বলবো এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসবে এবং এই ফোনটি প্রাইস হিসাবে কেমন হবে। এই ফোনটি বাংলাদেশের বাজারে গত মে মাসে লঞ্চ হয়েছে। বলো কি, তুমি সত্যি বলছো? যাই হোক, এই ফোনটি অফিসিয়ালি আপনারা 4GB এবং 64GB র্যাম ভেরিয়েন্টটি পেয়ে যাবেন 13,999 টাকা, তুমি সব কি বলছো? আমি ঠিকই বলছি। এবং অফিসিয়ালি 4GB 128GB ভেরিয়েন্টটি পেয়ে যাবেন 14,990 টাকায়। এইটা আমরা জানতাম। হ্যাঁ, 14,990 টাকার ফোনে Xiaomi আপনাকে যা যা অফার করতেছে আমি বলবো এটি একটি বেস্ট ডিল। ঠিক বলেছো। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, ভালো মনে হয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন। এবং মোবাইল রিলেটেড লেটেস্ট এবং আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মানে কি বলবো, যাই হোক।